বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। শবে বরাতের দিন আমি নামাজ পড়ে অলরেডি খেয়ে নিয়েছি। তো এখন এই যে যেটা দেখছেন, এটা আমি বুটের হালুয়াটা বানাচ্ছি। তো এটা কি করে বানালাম আমি এটা কালকে বুটটা ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। 1 লিটার দুধের সঙ্গে আমি 250 গ্রাম বুট নিয়েছি, ছোলার বুটটা, সেটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এক্সট্রা করে আর আমি কোনো এখানে মিল্ক ইউজ করি নেই। সো আমি এভাবেই করি হালুয়াটা। তারপরে যেটা করেছি, বেটে নিয়েছি মিহি করে। তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ঘিয়ের সঙ্গে একটু সয়াবিন অয়েল দিয়ে তারপরে এটা দিয়ে নাড়াচ্ছি। চিনি দিয়ে দিয়েছি আমি। তো এই পাত্রে আমরা চালের গুঁড়ার ইয়েটা করব, সিদ্ধ করব। চালের রুটি বানাবো আমরা গরুর মাংসর সাথে, যেটা আমরা খাই সাধারণত শবে বরাতে, ট্র্যাডিশনাল যেটা খাই, গরিবদেরকে বিলি করি আমরা সাধারণত। তো এই হচ্ছে আমার হালুয়া। এখনও অনেকখানি বাকি করতে। এটা অলমোস্ট আরও হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার লাগবে। এটা মোটামুটি আস্তে আস্তে করে এটা বানাবো। তো এখানে হালকা লবণও দিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো বলেছি আমি কি দিয়েছি। আর এখানে আমি 1 কেজির মতো করব চালের রুটি। এখানে পানি ফুটতেছে, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি চালটাকে সিদ্ধ করে নিব, চালের গুঁড়াটাকে। আর এখানে আমাদের অলমোস্ট ডান ডাবের পুডিংটা দেখুন আমি সেট করতে। এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে দিয়ে দিব সেট করতে। তো এটার অনেক কাহিনী আছে। এটা ডাবের পুডিংটা কালকে থেকে ট্রাই করতেছি একটু শাঁসওয়ালা ডাব নেওয়ার জন্য, বাট 2টা ডাবই খুব কচি পড়েছিল, তো ওখানে কোনো কিছুই ছিল না। তো আজকে আবার ভাবলাম আরেকটা ডাব নিয়ে আসি। তো ওদেরকে বললাম যে শক্ত শাঁসওয়ালা ডাব যেন একটু দেয়। তো বললো হ্যাঁ হবে। তো দিল। তো কাটার পরে দেখি যে যথারীতি এটাতে ওরকম যেটা আশা করেছিলাম সেটা হয়নি। তো দেখা যাক কি হয়। এটা আমি ফ্রিজে এটা করে নিব, 2-3 ঘন্টা পরে এটা সেট হয়ে যাবে। পুডিংটা আমার পুডিং আকৃতি হয়ে যাবে। আর এটা কিভাবে করলাম, ডাবের পানিটার মধ্যে আমি পরিমাণ মতো ডাবের মিষ্টি চেক করে দেন আমি সুগার দিয়ে দিয়েছি। তারপরে আগার নাগার পাউডার যেটা, সেটা 2 টেবিল স্পুন আমি দিয়ে মিক্সড করে নিয়ে আমি জাল করে নিয়েছি 10 মিনিট। তারপরে হালকা একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটা ঢেলে দিয়েছি এই বাটিটাতে আমি নিয়েছি সেট করার জন্য। তো এটা আমরা ফ্রিজে দিয়ে এটা সেট করব। তারপরে একটা ডেজার্ট বানাবো আমি। এটা খুবই মজার একটা ডেজার্ট। অনলি 2টা ডিম দিয়ে আর সুগার দিয়ে ডেজার্টটা হবে, শুধু সুগার আর হচ্ছে ডিম দিয়ে। কিভাবে করব আমি দেখাবো। হালুয়াটা অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে এই অবস্থা। আমার এখানে পানিটা ফুটে এসেছে। এই কই গেলি রে সুরা, এখানে তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 কেজি চালের জন্য যতটুকু লবণ লাগে, যেহেতু মাংস দিয়ে খাবো, লবণটা একটু কমই দেওয়ার ট্রাই করবো। যে হাত কেন, হাত সরা, ভালো করে দাও, বাঁকা হয় না যেন, এভাবে সোজা করে দাও। হ্যাঁ, আমার অলমোস্ট আমার পানিটা হয়ে গিয়েছে, ফুটে এসেছে। জালটা এই পর্যায়ে কমিয়ে নিয়ে আমি
আটাগুলো দিয়ে দিব। পুরাটা দিব না, এটা আমি একটু রেখে দিব বেলার জন্য। তো আমি এটুকু করব। দেখুন এটা কিভাবে করতে হয়। এটা জাস্ট আমার আম্মা খুব ভালো পারে এটা, আমি অবশ্য অতটা পারি না, এক্সপার্ট না। তারপর দেখি আল্লাহ আল্লাহ করে আজকে কি হয়, আশা করি ভালো হবে। তো পানিটা মনে হচ্ছে বেশি হয়ে গিয়েছে আমার, আমি একটু গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে। এই পর্যায়ে আমি জালটাকে এখন কমিয়ে রাখবো, কমে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেহেতু আমার যেন আমার একদম লোতে রাখবো, আঁচটা একদম লোতে রাখবো, রেখে আমি এটাকে নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 4-5 মিনিট। তারপরে আমার হয়ে যাবে। এরপরে আমরা এটাকে ভালো করে মথে নিয়ে তারপরে রুটি বানাবো। চালের রুটি ছাড়া আসলে ভালো লাগে না গরুর মাংস দিয়ে, হালুয়া দিয়ে। এটা বছরে একদিন মানুষ খায়, শবে বরাতে। এটা আসলে কোনো ইসলামিক দিক দিয়ে কোনো কিছু না, জাস্ট বাঙালিদের একটা ট্রেডিশনাল হয়ে গেছে শবে বরাতে হালুয়া রুটি। তো অনেক বছর ধরে এটা করে আসছে আমাদের বাপ দাদা মা চাচি সবাই, ওই অনুযায়ী আমরাও করছি। তো এটা করতে গিয়ে এত কষ্ট না করে নামাজ রোজা এগুলাতে ফোকাসটা দেওয়া ভালো আমাদের জন্য। তারপরেও যেহেতু খেতে হবে, বানাতে হবে, একটু বানিয়ে নিলাম, এই আর কি, আর কিছু না। তো এরই মাঝে, করোনার মাঝে কাকেই বা পাবো, পাশের প্রতিবেশীদেরকেও দিতে এখন ভয় লাগবে, কারো বাসায় যাওয়াটা ওরকম মনে করছি না তারা খুব ভালোভাবে নিবে। তো দারোয়ানদেরকে দিব, যতটুকু পারি দেওয়ার ট্রাই করব। আর তো নিজেরা খাবো, যেহেতু সারা রাত নামাজে ফাঁকে ফাঁকে খেতে হবে একটু। তো আমাদের পর্যায়ে হয়ে আসছে চালের গুঁড়াটা দেখুন অনেক সুন্দর মতো হয়েছে, সিদ্ধ হয়েছে অনেক সুন্দর মতো। তো আমি ভেবেছিলাম এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তো আর লাগবে না, এটা অলমোস্ট হয়ে গিয়েছে। পানিটা একদম পারফেক্টলি দেওয়া হয়েছে বলে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকনা লাগেনি, এটা হয়ে গেছে অলমোস্ট। তো এই পর্যায়ে একটু ঠান্ডা হলে আমরা এটাকে ছেনে নিব। ছেনে নিয়ে অনেকের শক্ত হয়ে যায়, শক্ত হবার একটা গামছা বা সুতি একটা ওড়না বা কাপড় দিয়ে এটাকে ভিজিয়ে আমরা একটু র্যাপ করে রাখবো, বেলতে যতক্ষণ সময় লাগবে। র্যাপ করে রাখলে এটা ঠিক নরমই থাকবে, এটা কিছু হবে না। তো আমার হালুয়াটা এই পর্যায়ে এরকম আছে, এটা নাড়তে হবে অনেক। ননস্টিকের প্যানে আমি নিয়েছি, না হলে এটা আরও পুড়ে যেত। তো পোড়া লাগা যাবে না, এটা গন্ধ হয়ে যাবে, আর হালুয়াটার ফ্লেভার ওরকম আসবে না। এখানে আমি কিছু বাদাম ক্রাশ করে এটার মধ্যে দিয়ে দিব, আমি দেখাবো আপনাদের। তারপর বরফি আকারে কেটে নিব। আমাদের এখন একটা ডেজার্ট বাকি, আর একটা সুজির ডেজার্ট বাকি, সুজির হালুয়া যেটা, তো সুজিরটাও করে নিব এর ফাঁকে। তো আমাদের এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এদিকে দেখো,
এখন যেটা করব সেটা হচ্ছে আমি 2টা ডিম এটা শুধু 2টা ডিম আর হচ্ছে চিনি দিয়ে আমি ডেজার্টটা করব। 2টা ডিমের সাদা আমি সো গাইজ এই যে করে নিলাম আমি 2টা ডিমের তো এটা খেতে অবশ্য মুখে দিলে একদম মিলিয়ে যাবে হাওয়াই মিঠাইয়ের মতো। তো এই ডেজার্টটা আশা করি খুব ভালো লাগবে। এটাই যে আমি এখন বসিয়ে দিব, প্রি হিট করে নিয়েছি আমি কুকারটাতে, ইয়েটাতে। তো আমি যে একটু ট্যাপ করে দিচ্ছি, যদি কোনো বাবলস থাকে তাহলে যেন এটা ফিট হয়ে যায়, সেট হয়ে যায় এটার সঙ্গে। আমি ঢেকে দিব, ঢেকে দিলাম। এভাবে আমরা কতক্ষণ থাকবে এটা? এটা 30 মিনিট হলেই হবে, 30 মিনিট থাকলেই হবে, এর বেশি লাগবে না। তো এখানে একটু বন্ধ করে দিতে হবে, একটু টিস্যু নিয়ে আসতে হবে, একটু টিস্যু নিয়ে আসো। টিস্যু একটা কাগজ দিয়ে টিস্যু নিয়ে আসলে অল্প একটু আনো টিস্যু। তো আমাদের এই হচ্ছে হালুয়াটা আমাদের রেডি। হালুয়াটা করে নিয়েছি, হালুয়াটা করে নিয়েছি। এখন হালুয়াটা আমরা যখন কাটবো তখন হচ্ছে কিশমিশ বাদাম এগুলো আমরা দিয়ে দিব। এখন আমরা সুজির বরফিটাতে আমরা চলে যাব, সুজির বরফিটা করে নিব। তো সুজির বরফিটা, সুজিটা একটু টেলে নিব। সুজিটা আমরা একটু টেলে নিব, একটু ঘি দিয়ে আমরা সুজিটা টেলে নিব। তারপরে আমরা লিকুইড দুধ দিয়ে খুব ইজিলি সুজির হালুয়াটা আমি করি, খুবই মজা হয়, এটা খেতে খুবই মজা হয়। আর এটা পড়ে যাচ্ছে, বেশি একটা করব না, আমি খুব কম করব, যেহেতু আমাদের লোক সংখ্যা খুবই কম। তো আমি এইটুকুই করব। আমি এটা একটু নেড়ে নিই। আজকে আমাদের ডেজার্ট হবে হচ্ছে 3টা ডেজার্ট হবে। আর 3টা না, সরি 4টা। ডাবের পুডিং, আর এটা একটা ডেজার্ট। ডাবের পুডিং এর কি অবস্থা? হ্যাঁ, এটা সেট করতে দিয়ে দিয়েছি অলরেডি, ভিডিও করে ফেলেছি, দেখিয়ে দিয়েছি আপুদের। তো এটা আমরা একটু ঘি দিয়ে একটু ইয়ে করে নিই। একটু তেজপাতা দিয়ে দিতে এটার মধ্যে। এই যে একটু টেলে নিচ্ছি, এটার মধ্যে আমরা বানিয়ে ফেলবো। ধুয়ে দে, এমনি দিয়ে দিস নাকি তেজপাতা? একটু তেজপাতা দিয়ে আর একটু ইয়ে লাগবে, একটা এলাচ দাও। এগুলো আবার আমরা যখন সেট করব তখন উঠায় ফেলবো। তেলে নিচ্ছি আমি। তো মশলা হয়ে গেলে আমরা ইয়েটা চেঞ্জ করে ফেলবো, হাঁড়িটা আমরা চেঞ্জ করে ফেলবো। এই হাঁড়িটা দে তো, ওই কুকার ইয়েটা দে, একটা দে, এলাচ একটা দে। আচ্ছা ওইটা দে, আমরা এটাতে করি, ধুয়ে দে। অলমোস্ট ডান আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে, সুজিটা ভাজা হয়ে গিয়েছে। এটা নিয়ে বাতাসে যত, এটা ডাইনিং এ নিয়ে যা। তো আমি এখানে প্যানটা বসিয়ে দিয়েছি, আমার কড়াইটা। এখানে আমি মিল্ক নিয়ে নিচ্ছি,
এখানে 1 লিটার মিল্ক আমি জাল করে নিয়েছি আগে থেকে জাল করে নিয়েছি। ওখানে পুডিংটা ইয়েটা আমাদের ওই ডেজার্টটা হচ্ছে 2টা ডিমের ডেজার্ট। তো এটা দেখুন কি করে করবো। আমার এটা যখন গরম হয়ে আসবে আমি তখন সুজিটা আস্তে আস্তে করে একটু একটু করে দিয়ে নাড়াতে থাকবো সাউন্ড হবে এটা দিয়ে। ফুটে উঠুক, আমরা একটু ওয়েট করি। এটা ফার্স্টে 5 মিনিট হচ্ছে একটু মিডিয়াম লোতে রাখতে হবে, তারপরে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখলেই হবে 5 থেকে 10 মিনিট। বের করার দরকার নেই, দেখে দেখি এটা জমে যাক। এই যে পুডিংটা সেট হতে সময় লাগবে। এখন আমি সুজিগুলো আস্তে আস্তে আমি সবগুলো একসঙ্গে আমি দিব না, জাস্ট একটু করে ছাড়বো আর নাড়াতে থাকবো আমি সুজিগুলো। এরপরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব, আমরা যতটুকু মিষ্টি খেতে চাই। এরপর যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, সুগারটা আমি আর একটু পরে দিব। আমরা তো জানি কম বেশি যে মিষ্টি যে কোনো জিনিসে একটু লবণ দিতেই হয়, নাহলে টেস্টটা ওভাবে আসে না, দিতেই হবে। সো এখন আমি সুগার দিয়ে দিব। তো এখানে আমি 1 কাপের মতো করে সুগার দিয়ে নিচ্ছি। এটা আমার মেজারমেন্ট করা লাগে না, অবশ্য আমার দিতে এটা আন্দাজ হয়ে গিয়েছে। তারপরে আমি টেস্ট করে দেখব, যদি আমার লাগে আমি আরেকটু এখানে অ্যাড করে দিব। সো দ্যাট এই অবস্থা আমার সুজির হালুয়াটা। এখানে আমি জাস্ট অল্প একটু সুজি নিয়েছি, দেখিয়ে দিয়েছি 100 গ্রামের মতো। চুলা থেকে নামিয়ে ফেললাম। এখন এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি, যেটাতে আমরা সেট করব। পর্যায়টা হতে বেশি সময় নিবে না, 5 থেকে 7 মিনিট রান্না করলেই হয়ে যাবে। এখন এটা আমরা সেট করে নিব, তারপর এটা আমাদের ইচ্ছা মতো শেপে কেটে পরিবেশন করব। কিশমিশ বাদাম দিয়ে দেখুন খুব সুন্দর হয়ে গিয়েছে, এটা একদম পারফেক্ট। তাহলে এই ছিল আমাদের 4 ধরনের ডেজার্ট সবে বরাতে আমরা যেটা করলাম। এটা আমরা ফ্যানের বাতাসে রেখে দিব সেট হওয়ার জন্য।
তারপর এটা কেটে বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবো। এটা আমাদের বুটের হালুয়া আর এটা সুজির হালুয়া। ঠিক আছে, তাহলে আজকে বিদায় নিচ্ছি। ক্যামেরা ঘুরাও। সো দেখুন, আলহামদুলিল্লাহ আমাদের শবে বরাতের বরকতময় রুটি কিভাবে আমরা বানাচ্ছি সবাই মিলে। দেখুন এখানে সবাই অংশগ্রহণ করেছে, পার্টিসিপেন্ট করেছে সবাই। এই ছোট ছোট শিশু বাচ্চাগুলা করছে এই কাজ। এটা জেসিকা কেটে নিচ্ছে, দেখুন কি সুন্দর হয়েছে। লেচিগুলো কেটে নিচ্ছে। আমরা এভাবে আমাদের ইয়েতে এভাবে কেটে নিই, তার মানে সব রুটিগুলো একদম সমানভাবে হয়, এই জন্য শেয়ার করছি আপু ভাইয়েরা। দেখুন প্রত্যেকটা রুটি এরকম সমান হবে। আর এই যে আমরা এখানে এতটুকু নিয়ে নিয়েছি, এগুলো এভাবে ঢেকে রেখেছি, একটু ঢেকে রেখেছি, কারণ রুটি রাখবার জন্য কিছু একটা দে। নাও, তাহলে একটু ঝাড়া দিতে হবে তো, ময়লা। এই সুরাইয়া, আবার ভেজে রাখ। এখানে রাখো। খুব সুন্দর গোল হয়েছে রুটিটা। দেখুন রুটিটা, কেউ বলবে যে এটা একটা ছেলে মানুষ রুটি বেলেছে। ঠিক আছে, এটা আরেকটু ইয়ে করতে হবে, হ্যাঁ ছোট করতে হবে, সাইজটা আরও ছোট করো। হ্যাঁ, তাহলে ওই যে তোমার রুটির শেপটা ভালো হবে। এই তো আমাদের রুটি বানানো চলছে। অলমোস্ট মাগরিবের নামাজ পড়ে আমরা এটা বানানো স্টার্ট করলাম, তো দেখাই দিলাম আপনাদেরকে। তা আমরা রুটি কি দিয়ে খাবো আজকে, সেটা তো আজকে রান্না করেছি। ডেজার্ট করেছি 4 রকমের, একটা আমি নষ্ট করে ফেলেছি অলরেডি। আর এটা হচ্ছে মুরগি করেছি, এখানে মুরগি করেছি এটা। আর গরুর মাংসটা কইরে, গরুর মাংসটা দেখিয়ে দিচ্ছি। এই যে গরুর মাংসটা ঝাল করে বড় করে আলু দিয়ে আজকেও আবার ওরকম করে রান্না করেছি। এর আগে একটা শেয়ার করেছি আপনাদের, মেবি ওইটা ভিডিওটা আপলোড করা হয়নি। তো এখন বেলের শরবত আমাদের এখানে রেডি অলমোস্ট। বেলের শরবতটা আমরা খাবো, দেন আমাদের কাজ চলতেছে। হ্যাঁ দিয়ে দে। আমরা রুটি ছেঁকে এটা হালুয়াটা মানে সেট করে, মানে কাটা হয়নি, সেট করে রেখেছি ঠান্ডার জন্য। এটা সুজির হালুয়াটা, যেটা কাটার পরে আমি দেখাবো। খুব সুন্দর একটা কালার এসেছে। তো এই অবস্থা আমাদের কাজের, আমাদের নামাজও চলছে, কাজও চলছে। যেহেতু হোম কোয়ারেন্টাইনে আছি আমরা, কারাগারে বন্দি। আজকে নাজাতের রাত, বরকতময় রাত। এই রাতে যা চাইবো আল্লাহর কাছে সেটাই দিবে। বিশেষ করে আজকের রাতে অবশ্যই চাইবো আমরা, দে ওদিক নিয়ে দে। নাও সবাই একটু খেয়ে নাও তোমরা বেলের শরবত। সবার জেসিকারটা দিয়ে দাও, তোমারটা নাও। ছোড়া তোরটা নিয়েছিস? তো বেশি করে নামাজ পড়তে হবে আজকে সারা রাত।